Hello and welcome to another lecture of administrative law. Today we're going to discuss about administrative discretion. So let's begin. Our topic of discussion are meaning of administrative discretion. So administrative discretion কাকে বলে এই বিষয়ে আমরা জানব, and then administrative arbitrariness বা administrative arbitrarinessটা কি জিনিস সেই বিষয়ে আমরা জানব, and then lastly we're going to discuss about the judicial review of administrative action, its nature and its scope. So let's talk about the meaning of administrative discretion. So administrative discretion বলতে আমরা in general sense যেটা বুঝি এই বিষয়ে আলোচনা হবে. So administrative discretion, so discretion ওয়ার্ডের মানে কি? Discretion ওয়ার্ডের মানে হচ্ছে ইচ্ছাধীন ক্ষমতা. সো অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের হাতে কিন্তু কিছু ইচ্ছাধীন ক্ষমতা বা স্বেচ্ছার ক্ষমতা থাকে। এই ক্ষমতাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইন মডার্ন টাইমস গভর্নমেন্টাল ফাংশনস হ্যাভ ইনক্রিজড। আমরা দেখছি যে আধুনিক সময়ে সরকারের কাজগুলো কিন্তু বাড়ছে, রিজাল্টিং ইন মোর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বিং গিভেন টু গভর্নমেন্ট অফিসিয়ালস। তার মানে যেহেতু গভর্নমেন্টের কাজ বাড়ছে সেহেতু গভর্নমেন্টের ক্ষমতাও বাড়ছে, এবং সেই ক্ষমতার ফলে আলটিমেটলি যেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের কাছে কিন্তু অনেক ধরনের ক্ষমতা দেওয়া হচ্ছে। ইন মেনি ইনস্ট্যান্সেস গভর্নমেন্ট অথরিটিজ আর গিভেন ডিসক্রেশনারি পাওয়ার। সো ডিসক্রেশনারি পাওয়ারটা কি? যে সরকারি কর্মকর্তারা তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কিন্তু কি করতে পারেন, তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা ব্যবহার করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতাটা এটাকে আমরা বলছি ডিসক্রেশনারি পাওয়ার। মানে আইন একদম স্পেসিফিকলি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু অনেক বিষয় বলতে পারে। অনেক ধরনের সিচুয়েশন আসে, অনেক ধরনের কেস আসে, যে কেসগুলো একদম আইন আগে থেকে ডিটারমাইন করতে পারে না যে কিভাবে এটার বিচার করা হবে কিংবা কিভাবে এটার সমাধান করতে হবে। এই সমাধান করার ক্ষমতা এবং কেস বাই কেস যে সিচুয়েশনগুলো অ্যারাইজ করে এগুলো নিয়ে ডিল করার ক্ষমতাটা সেই সরকারি কর্মকর্তার বিচার বুদ্ধি বিবেচনার উপরই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে ডিসক্রেশনারি পাওয়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রেশন নেভার মিনস পার্সোনাল উইল। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশন কিন্তু কখনোই ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা। উইম মানে কি? স্বেচ্ছাচারিতা। সো ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার মানেই কিন্তু এটা না যে হ্যাঁ আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে নিজের বিচার বুদ্ধিটাকে ব্যবহার করার জন্য। এর মানে হচ্ছে আমি আমার যা ইচ্ছা সেভাবেই আমার কাজটা করব। এটা কিন্তু কোনো মতেই করা যাবে না। লর্ড হ্যালসবেরি ইন শার্প ভার্সেস ওয়েকফিল্ড 1891, 1891 সালের একটি কেস ইংল্যান্ডের, এবং সেই কেসে লর্ড হ্যালসবেরি একটা কথা বলেছেন, ডিসক্রেশন মিনস when it is said that something is to be done within the discretion of the authorities, that something is to be done according to the rules of reason and justice. তার মানে ডিসক্রেশন যদি কোনো একটা আইনে বলা থাকে যে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ যেই পার্সন রয়েছেন ইন পাওয়ার সেই পার্সন তার ডিসক্রেশনারি পাওয়ার ইউজ করে এই সিদ্ধান্তগুলো দিতে পারবেন। এর মানে হচ্ছে যে আইন এবং রিজনের মানে কি? রিজনের মানে হচ্ছে যুক্তি বা কোনো একটা কিছুর কারণ। এই কারণ এবং যুক্তি এবং তার পাশাপাশি ন্যায় বিচার বা জাস্টিস, এই কারণ যুক্তি ন্যায় বিচার এগুলোর সমন্বয়ে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা যদি এরকম হয় যে না আমি একটা সিদ্ধান্ত আমার মতো করে নিলাম যেহেতু আমি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু সেটা কোনো কারণের ধার ধারলাম না কিংবা কোনো যুক্তির ধার ধারলাম না কিংবা কোনো ন্যায় বিচারের ধার ধারলাম না, সেটা করলে কিন্তু অবশ্যই সেটা আমার ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়বে না, আমার ডিসক্রিশনারি পাওয়ারের বাইরেই চলে যাবে। নট অ্যাকর্ডিং টু প্রাইভেট অপিনিয়ন, অ্যাকর্ডিং টু ল অ্যান্ড নট হিউম্যান। মানে আইন এর মাধ্যমে থাকতে হবে। আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা কিংবা ব্যক্তিগত মতাদর্শ এটার মতে কিন্তু আমি কখনোই আমার সিদ্ধান্ত একজন সরকারি কর্মকর্তা হিসেবে নিতে পারবো না, যদিও আইনে বলা আছে যে আমার ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। সুতরাং ডিসক্রিশনারি পাওয়ারের কিন্তু কি আছে? অনেক লিমিটেশনস। It is to be not arbitrary, vague and fanciful, but legal and regular. So যে সিদ্ধান্তটা আমি সরকারি কর্মকর্তা হিসেবে নিব সেটা আরবিট্রারি হবে না, সেটা কোনো রকম অস্বচ্ছ হবে না, আমাকে স্বচ্ছভাবে আমার সিদ্ধান্ত নিতে হবে। ফ্যান্সিফুল মানে হচ্ছে আমার ইচ্ছা মতো আর কি। সো আমার ইচ্ছা মতো কখনোই হবে না, সেটা লিগাল হতে হবে এবং রেগুলার হতে হবে। যে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত দিব আমি। আমার কাছে একটা লোক আসলে একটা কাজ করার জন্য একজনকে আমি একটা সিদ্ধান্ত দিলাম, অন্যজনকে আমি অন্যরকম সিদ্ধান্ত দিলাম, এরকম যেন কোনো মতেই না হয়। অ্যান্ড ইট মাস্ট বি এক্সারসাইজড উইদিন দ্য লিমিট টু উইচ অ্যান অনেস্ট ম্যান competent to the discharge of his office ought to confer himself.
সো একজন সরকারি কর্মকর্তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একজন সৎ ব্যক্তি, একজন যোগ্য এবং সৎ ব্যক্তি সেই পজিশনে থেকে কোন সিদ্ধান্তটা নিত, অবশ্যই তাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশনের মূল কথা। সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশন মানে হচ্ছে আইনের মাধ্যমে কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা সরকারি কর্মকর্তাদেরকে পালন করার জন্য বলা হয়ে থাকে, কিন্তু সেই স্বেচ্ছামূলক যেই ক্ষমতাটা আছে এই ক্ষমতাটা কখনোই আইনের বাইরে কিংবা ন্যায় বিচারের বাইরে সেই সরকারি কর্মকর্তা নিতে পারবে না। এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেস বা সরকারি স্বেচ্ছাচারিতা। সো স্বেচ্ছাচারিতার সাথে কিন্তু আমরা অনেকটাই পরিচিত। এর মানে হচ্ছে যে যখন সরকারি কর্মকর্তারা তাদের নিজস্ব ইচ্ছা মতো তাদের দায়িত্ব পালন করে, তাদের হাতে ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটাকে যখন তারা যথেচ্ছ ব্যবহার করে, সেটাকে আমরা বলবো স্বেচ্ছাচারিতা বা আরবিট্রারিনেস। আরবিট্রারিনেস ইজ দ্য whimsical ইউজ অফ পাওয়ার। যখন একটা ব্যক্তি তার ক্ষমতাটা নিজের ইচ্ছা মতো কোনো ধরনের আইনের কিংবা ন্যায় বিচারের ধার না ধরে সে যখন কি করে, সে যখন তার নিজস্ব ইচ্ছা মতো যা ইচ্ছা তাই সেভাবেই তার ক্ষমতাটা ব্যবহার করে, সেটাকে আমরা বলবো আরবিট্রারিনেস। When administrative officers use their discretionary power in a manner which does not have any logical or legal basis, it may be called an administrative arbitrariness. So এখানেই কিন্তু আমরা এর একটা বড় সংজ্ঞা পেয়ে যাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যখন তার ডিসক্রেশনারি পাওয়ারটা এমনভাবে ব্যবহার করে সেটা কোনো রকম লজিক্যাল না কিংবা তার কোনো লিগাল বেসিস নেই, এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেস বলতে পারবো। অ্যান্ড ইট ইজ আ বাই প্রোডাক্ট অফ ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইনকমপ্লিট অর ব্যাড লস। তার মানে হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেসটা তৈরি হয় হচ্ছে যে যেখানে যেই দেশে কিংবা যেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই, আমি যে আমার দায়িত্বটা পালন করছি এখানে আমাকে তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না এবং কোনো রকম ট্রান্সপারেন্সি নেই বা কোনো রকম স্বচ্ছতাও নেই, এবং যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কঠোর না এবং সেই আইনগুলো অ্যাকচুয়ালি ইনকমপ্লিট অবস্থায় আইন রয়েছে, এবং অনেক ক্ষেত্রে আইনগুলো হয়ে থাকে এমনভাবেই তৈরি করা হয়ে থাকে যেন আমাকে এই ক্ষমতাটা দেওয়া যায়। কারণ কি, রাজনৈতিক নেতারা আমার এই ক্ষমতাটাকেও কিন্তু কি করে, অনেক সময় ব্যবহার করে তাদের নিজস্ব যে ফায়দা সেই ফায়দা হাসিল করে থাকে। Administrative discretion can turn into administrative arbitrariness in these instances. So এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এই ক্ষেত্রগুলোতে, মানে এরকম যদি কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশনটা অ্যাকচুয়ালি আর সে ডিসক্রিশনের পর্যায়ে নেই, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেসে রূপান্তরিত হয়েছে। নাম্বার 1 ইজ টেকিং ইররেলেভেন্ট কনসিডারেশন ইনটু অ্যাকাউন্ট। একজন সরকারি কর্মকর্তা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন তাকে কিন্তু সিদ্ধান্তটা লজিক্যালি নিতে হবে, কিন্তু আমি যদি এমন কোনো ফ্যাক্টর আমার সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসি যে ফ্যাক্টরটা আসলে কোনো রকম লজিক্যাল না, তাহলে অবশ্যই কিন্তু সেটা কি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেস হবে। ফর এক্সাম্পল, এমন যদি হয় যে হ্যাঁ সরকারি কর্মকর্তা হিসেবে আমার কোনো একটা সাইটে ভিজিটে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে না আজকে অনেক রোদ, আজকে অনেক গরম, এই গরমের মধ্যে আমার ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি সেই সাইট ভিজিটে যাব না, আমি বাসায় থাকবো কিংবা অফিসে এসি রুমের ভিতরে বসে থাকবো। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দায়িত্ব অবহেলা, এবং আমি এমন একটা কনসিডারেশন আমার এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে নিয়েছি যে বাইরের রোদ, এটা কিন্তু একেবারেই রেলেভেন্ট না, আমার কাজের সাথে আমার দায়িত্বের সাথে কিন্তু রোদ বৃষ্টির কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে এই ধরনের কনসিডারেশন যদি কোনো সরকারি কর্মকর্তা নিয়ে থাকে সেটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেসের মধ্যে পড়বে। অ্যান্ড দেন অ্যাক্টিং ফর ইমপ্রপার পারপাস। আমার পারপাস যদি সঠিক না হয়, যে আমি একটা কাজ করলাম কিন্তু কাজটা করলাম হচ্ছে কি আমার কোনো আত্মীয়কে কোনো একটা সুবিধা দেওয়ার জন্য, কিংবা এমন কোনো ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার জন্য যে ব্যক্তি আসলে সেই সুবিধা পাওয়ার যোগ্য না, তাহলে অবশ্যই সেটা আরবিট্রারিনেস অ্যান্ড লিগ্যাল অ্যাকশন হবে। অ্যান্ড অ্যাক্টিং ইন ব্যাড ফেথ। আমার কাজটা যদি এমন হয় যে হ্যাঁ আমি ঘুষ না নিয়ে কোনো কাজ করি, আমার ডেস্কে ফাইল পড়ে থাকে, এগুলোর কোনো কাজ হয় না, কিন্তু যখনই আপনার আমার কাছে ঘুষ প্রদান করা হয় তখনই কিন্তু কি হয়, তখনই আমি আমার কাজটা করে দিচ্ছি। এই ধরনের কাজ যদি আমি করি অবশ্যই একজন সরকারি কর্মকর্তা হিসেবে সেটা আরবিট্রারিনেসের মধ্যে পড়বে। অ্যান্ড দেন অ্যাক্টিং রিজনেবলনেস এর বাইরে যদি আমি কাজ করি, মানে আমি যদি এমনভাবে কাজ করি যেটা যৌক্তিক না, অযৌক্তিক কোনো কাজ যদি আমি করি তাহলে সেটাও কিন্তু অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেসের মধ্যে পড়ে যাবে। অ্যান্ড দেন অ্যাক্টিং অ্যাকর্ডিং টু পার্সোনাল উইম।
আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার ইচ্ছা হলো আমি অফিসে আসলাম, ইচ্ছা হলো না আমি অফিসে আসলাম না। এমন অনেক সরকারি অফিস আছে যেখানে কিন্তু কি হয়, দেখা যায় যে মাসের পর মাস, বছরের পর বছর যেই কর্মকর্তারা দায়িত্বে আছেন তারা ওখানে অফিস, মানে অ্যাকচুয়ালি অফিসে তারা যান না, তারা বছরে একদিন গিয়ে সারা বছরেরটা যেই হাজিরা খাতা আছে সেই হাজিরা খাতার সিগনেচার করে বেতনটা উঠিয়ে কিন্তু তারা যার যার বাড়িতে চলে যান। সো এই ধরনের যে কাজগুলো, নিজের ইচ্ছা মতো কাজ, এই কাজগুলো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেসের মধ্যে পড়বে এবং এগুলো অফকোর্স দেয়ার ইলিগাল। অ্যাক্টিং অন দ্য বেসিস অফ প্রাইভেট অ্যাফেকশন, which means যখন কোনো ব্যক্তি ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সেটাকে আমরা বলবো অ্যাক্টিং অন দ্য বেসিস অফ প্রাইভেট অ্যাফেকশন। তার মানে হচ্ছে সরকারি কর্মকর্তারা যখন ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে কোনো কাজ করে থাকে এবং কাউকে অতিরিক্ত কিংবা প্রায়োরিটি বেসিসে সুবিধা প্রদান করে থাকে, এটাও কিন্তু আরবিট্রারি। একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব কিন্তু জনগণকে সমানভাবে সার্ভ করা, কিন্তু সে যদি এরকম করে যে না, আমার কাছে আমার পরিচিত একজন আত্মীয় আসছেন কিংবা পরিচিত একজন ব্যক্তি আসছেন, আমার বন্ধু আসছেন, আমি তাকে সার্ভিস দিই, কিন্তু অন্যান্য ব্যক্তিদেরকে আমি বসিয়ে রাখবো কিংবা তাদেরকে সার্ভিস দিব না, এটা অবশ্যই আরবিট্রারিনেসের মধ্যে পড়ে, কারণ এখানে প্রায়োরিটিটা হচ্ছে কি যে আমার পরিচয়। অ্যান্ড দেন অ্যাক্টিং ইন ভেগ ম্যানার, আমার যে কাজটা আছে, আমার যে ডিউটিটা আছে, এই ডিউটিটা যদি আমি এমনভাবে পালন করি সেখানে কোনো কনসিস্টেন্সি নেই, আমি এক এক সময় এক এক কথা বলি, তারপর অফিসে কোনো দিন আসি, আমার ইচ্ছা না হলে আমি আসি না, এই ধরনের কাজ যদি হয়, যে ভেগ ম্যানার, যে সার্ভিস যারা আমার কাছ থেকে নিবে সাধারণ জনগণ তারা বুঝতেই পারছে না যে আমি আসলে কীভাবে সার্ভিসটা দিই, এটাও কিন্তু আরবিট্রারিনেসের মধ্যে পড়ে, কারণ এটা আমি রুলস মেনটেন করছি না। অ্যান্ড দেন নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, যখন আমি আমার বিচার, বুদ্ধি, বিবেচনা এগুলো অ্যাপ্লাই না করেই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে কিন্তু কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং এই সিদ্ধান্তটা হতে হবে অবশ্যই আইনগত, অবশ্যই ন্যায় বিচারমূলক এবং অবশ্যই বিচার, বুদ্ধি, বিবেচনা, রিজন এবং লজিকটাকে মেনটেন করে। আমি যদি লজিকটাই মেনটেন না করি, আমি যদি লটারির মাধ্যমে আমার সার্ভিসটা প্রদান করে থাকি, তাহলে অবশ্যই সেটা কি হবে, নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হবে এবং এটা আরবিট্রারিনেসের মধ্যেও পড়বে। Now let's talk about the judicial review of administrative actions, nature and scopes. Judicial review এর মানে হচ্ছে আদালতে যখন কোনো একটা আইনের কিংবা কোনো একটা অ্যাকশনের রিভিউ করা হয় বা ওটার পর্যালোচনা করা হয়, কারণ আদালতের একটা ক্ষমতা আছে যে সরকারি কোনো একটা অ্যাকশনের কিংবা কোনো একটা আইন যদি প্রণয়ন করা হয় সেটা আদৌ কনস্টিটিউশনাল কিনা, সংবিধান সম্মত কিনা, সেই বিষয়টাকে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস and actions are subject to review by the Supreme Court of Bangladesh. অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট এক্সিকিউটিভ বডি যে ডিসিশনগুলো নিয়ে থাকে এবং যে কাজগুলো করে থাকে, সেই কাজগুলো অবশ্যই সুপ্রিম কোর্টের অধীনে পড়বে এবং সুপ্রিম কোর্ট সেই কাজগুলোকে রিভিউ করতে পারবে যে সেটা আদৌ লিগাল হচ্ছে কিনা। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইন্টারপ্রেট দ্য লজ অফ বাংলাদেশ ইনক্লুডিং দ্য কনস্টিটিউশন। সংবিধান সহ আমাদের বাংলাদেশে যতগুলো আইন পার্লামেন্টের মাধ্যমে পাশ হচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যে রুলস, বাইলজ যাই হচ্ছে না কেন, প্রত্যেকটা আইন কিন্তু সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ কিন্তু কী করতে পারে, রিভিউ করতে পারে এবং সেই আইনগুলো সংবিধান সম্মত কিনা সেটার সিদ্ধান্ত তারা প্রদান করতে পারে। যদি সংবিধান সম্মত হয় তাহলে অবশ্যই আইনগুলো অ্যাপ্লিকেবল হবে, আর যদি সংবিধান সম্মত না হয় তাহলে আইনের যতটুকু সংবিধান সম্মত না ততটুকু অংশ অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। এই কথাটি কিন্তু আমাদের সংবিধানেই বলা রয়েছে। The Supreme Court can ultimately decide on the legality of an administrative decision or action. তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন কিংবা অ্যাকশনটা লিগাল কিনা এটার সিদ্ধান্ত আমাদের পেতে হলে অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। সুতরাং সর্বপ্রথম যেতে হবে আমাদের হাইকোর্ট ডিভিশনের কাছে, যেটা সুপ্রিম কোর্টের লোয়ার ব্রাঞ্চ, এবং তার উপরে আছে কি দ্য অ্যাপিলেট ডিভিশন অর দি এডি। The High Court Division of the Supreme Court can hear writ application from aggrieved persons regarding any decision made by a public official in their official capacity. Article 102 of Bangladesh Constitution. So, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 102 কিন্তু বলা আছে যে হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কিন্তু কী করতে পারে, রিট অ্যাপ্লিকেশন হিয়ার করতে পারে কোনো অ্যাগ্রিভড পার্সনের দ্বারা যে রিট অ্যাপ্লিকেশনটা করা হবে, যে রিগার্ডিং দ্য ডিসিশন মেড বাই এ পাবলিক অফিসিয়াল ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। একজন সরকারি কর্মকর্তা, একজন সরকারি অফিস যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তার সেই কর্মকর্তার ক্ষমতা বলে, তাহলে সেই ক্ষমতা বলে যে সিদ্ধান্তটা গ্রহণ করলো সেটা লিগাল কিনা
সেটার ব্যাপারে কিন্তু খোঁজ করতে পারবে, কিংবা সেটার লিগালিটি নিয়ে অ্যাকচুয়ালি পর্যালোচনা করতে পারবে হচ্ছে আমাদের হাইকোর্ট ডিভিশন। এবং কোনো ব্যক্তিকে যদি আরবিট্রারিলি আটক করা হয় এবং তাকে যদি আদালতের সামনে 24 ঘন্টার মধ্যে হাজির না করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্টিকেল 102 এর অধীনে হাইকোর্ট ডিভিশনের কাছে রিট অ্যাপ্লিকেশন করা যাবে যেন তাকে আদালতের সামনে নিয়ে আসা হয়। And then the appellate division can ultimately decide the constitutionality of an administrative law. কারণ হাইকোর্ট ডিভিশন থেকে যেই ডিসিশনটা আসে সেটা যদি সাবস্ট্যান্সিয়াল কোনো একটা লয়ের ব্যাপারে হয়, তাহলে অবশ্যই সেটার ডিসিশনটা অ্যাপেলেট ডিভিশনের কাছে যাবে। সো অ্যাপেলেট ডিভিশন আলটিমেটলি সেটার উপরে সিদ্ধান্ত প্রদান করবে যে হ্যাঁ আসলে এটা কনস্টিটিউশনাল কিংবা আনকনস্টিটিউশনাল কিনা, যা কিনা আমাদের আর্টিকেল 103 অফ দ্য বিডি কনস্টিটিউশন আর বাংলাদেশ কনস্টিটিউশনে বলা রয়েছে। সো দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন তার সিদ্ধান্তগুলো, তার ডিসক্রিশনারি সিদ্ধান্তগুলো আরবিট্রারি মিনসের মাধ্যমে নিবে, তখন আমাদের হাতে কিন্তু রিট এর পাওয়ারটা রয়েছে। আমরা রিটের মাধ্যমে কিন্তু সেটার প্রতিকার পেতে পারি। So this is the end of our lecture for today. I hope you have understood the lecture contents, and if you face any problem regarding understanding the lectures, you can write in the comment section in the weekly forum, and you can also send me message, and you can also send me emails. So thank you all, and I hope to see you in the next lecture.